নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরেন্দ্র আর আমার ব্রহ্মময়ী চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি মায়ের অশেষ করুণায় আপনারা সকলে ভালো আছেন, শান্তিতে আছেন। আজ বহুদিন পর আমি একটি নতুন টিউটোরিয়াল ভিডিও আপনাদের সঙ্গে আনলাম। তো আসুন, আমার মা ব্রহ্মময়ী শ্রীচরণের প্রণাম জানিয়ে, আমার মাস্টারমশাই শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করি। জয় মা ব্রহ্মময়ী। দেখুন, বহুদিন আগে আমাকে এক দর্শক বন্ধু কমেন্ট করে বলেছিলেন যে ঠাকুরমশাই যদি কোনো ওই মুদ্রা নিয়ে আলোচনা করেন। অ্যাকচুয়ালি আমরা যখন ঠাকুরের পূজা করি তখন যে বিভিন্ন মুদ্রার প্রদর্শন করতে হয়, সেই মুদ্রা নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন তাহলে বিশেষ সুবিধা হয়। আজকে আমার সেই দর্শক বন্ধুটির অনুরোধ রেখেই আমি এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। তো আপনারা যারা এই প্রফেশনে নতুন আছেন, যেমন সমস্ত ভিডিওতে আমি বলে থাকি, তো সেই সমস্ত ঠাকুরমশাইরা যারা নতুন আছেন, পৌরোহিত্যে নতুন এসেছেন, নতুন প্র্যাকটিস করছেন, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে ডেডিকেটেড ভিডিও। আপনারা দয়া করে যে কোনো একটি নিত্যকর্ম পদ্ধতি বই সঙ্গে নিয়ে বসুন এবং যতটা আমি জানি আমার জ্ঞানটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যেটা আমি আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখেছি সেটাই আমি বলার চেষ্টা করব। এবং একই সঙ্গে অভিজ্ঞ ঠাকুরমশাইদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার বলার মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই আমার ভুল সংশোধন করবেন। তো আজ বেশি কথা না বলে আজকের আলোচনা পর্ব ডাইরেক্টলি শুরু করা যাক। দেখুন, প্রথমেই আগে জানতে হবে মুদ্রা জিনিসটা কি। হোয়াট ইজ মুদ্রা? ঠাকুর পুজোতে মুদ্রা জিনিসটা কি? দেখুন, সাধারণভাবে মানুষকে যদি বলা যায় যে ঠাকুরের যখন পুজো করা হয়, পুজোর সঙ্গে বিভিন্ন মুদ্রা প্রদর্শন করতে হবে, তখন মুদ্রা বলতে মানুষের মনে একটাই প্রশ্ন জাগে, মুদ্রা মানে হয়তো টাকা পয়সা। কারণ টাকা পয়সার বা আমরা যে টাকা ব্যবহার করি সেই টাকাকেও কিন্তু শুদ্ধ ভাষায় মুদ্রা বলা হয়। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, এই মুদ্রা সেই মুদ্রা নয়। টাকা যে মুদ্রা আর আমি যে মুদ্রার কথা আপনাদেরকে বলছি, এই মুদ্রাটা আলাদা। আবার যোগাসনের দিকটাও যদি আপনারা পর্যালোচনা করেন, সেখানেও কিন্তু মুদ্রা, প্রাণায়াম, যোগ ইত্যাদি বিভিন্ন রকমের শরীর চর্চার কথা বলা হয়েছে। সেখানে মুদ্রা শব্দের অর্থ হলো প্রাণায়াম করা, বা বলা যেতে পারে বিশেষ এক ধরনের ব্যায়াম যা শরীর এবং মনকে সতেজ রাখে। সেখানেও কিন্তু এই মুদ্রা কথাটা প্রয়োগ করা হয়। কিন্তু এখানে ঠাকুর পূজার ক্ষেত্রে মুদ্রা শব্দটির অর্থ হলো বিভিন্ন রকমের হাতের ভঙ্গিমা, বলা যেতে পারে আঙুলের ভঙ্গিমা, যে ভঙ্গিমাগুলো আমরা ঠাকুরের সেবাকালে আমরা ঠাকুরমশাইরা প্রয়োগ করে থাকি। এখন প্রশ্ন হলো যে এই মুদ্রা কেন প্রয়োগ করা হয়? আমি যদি ধরুন কোনো মুদ্রা না জানি, শুধু যদি আমি পুজো করি, তাহলে কি সেই পুজো সম্পূর্ণ নয়? নাকি মুদ্রা আমাকে প্রয়োগ করা কম্পালসারি করতেই হবে? তার উত্তরে আমি প্রথমে বলবো, মুদ্রা হলো এমন কতগুলি পশ্চার, ফিঙ্গার পশ্চার, এমন কতগুলি অঙ্গিভঙ্গি যেগুলো প্রাচীনকাল থেকে ঋষি মহর্ষিগণ নির্ধারণ করেছেন ঠাকুর পুজোর ক্ষেত্রে। অর্থাৎ যে সমস্ত অঙ্গিভঙ্গির মাধ্যমে, যে সমস্ত সুনির্দিষ্ট ফিঙ্গার পশ্চারের মাধ্যমে আমরা ঠাকুরকে বিভিন্ন জিনিস, দেবতাকে নিবেদন করি, সেই পশ্চারগুলোকেই শুদ্ধ ভাষায় এখানে মুদ্রা নামে পরিচিত করা হয়েছে বা মুদ্রা নামে বলা হয়েছে। এখন আলোচনা করা যাক যে মুদ্রা ঠাকুর পূজার ক্ষেত্রে, দেব সেবার ক্ষেত্রে কত রকমের আছে এবং কি কি, এবং সেগুলো একই সঙ্গে আমি আপনাদের বলার চেষ্টা করব যে এই মুদ্রাগুলো কখন প্রয়োগ করা যায়। প্রথমেই বলে রাখা ভালো, আমাদের ঠাকুর পূজার যে সমস্ত বই আছে, আপনারা যে কোনো রাইটারের বই যদি ফলো করেন, সেখানে দেখবেন বিভিন্ন রকমের মুদ্রার আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন রকমের মুদ্রার ছবি দেওয়া হয়েছে। প্রত্যক্ষভাবে যদি কোনো ঠাকুরমশাইয়ের সামনে বা কোনো গুরুদেবের সামনে বসে যদি আপনারা মুদ্রা কিভাবে প্রয়োগ করা হয় দেখতে পারেন, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে সব থেকে ভালো পদ্ধতি। তার থেকে ভালো কিছু হয় না। কিন্তু ভিডিওর মাধ্যমে আমি জানি না কতটা আপনাদের বোঝাতে পারবো, তবু আমি দেখাবার কিছুটা চেষ্টা করব। আর আজকের আলোচনা এই পর্বে মুদ্রা অনেক রকমের আছে, তার মধ্যে বেশ কিছু সিলেক্টেড মুদ্রা, মোটামুটি ধরুন ওই 6টা কি 7টা মুদ্রা আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব এবং একই সঙ্গে কিভাবে তার প্রয়োগ করতে হয়, কখন প্রয়োগ করতে হয় ইত্যাদি আমি একই সঙ্গে বলার চেষ্টা করব। প্রথমেই আসি মুদ্রা প্রসঙ্গে।
আমাদের ঠাকুর পূজা করতে গেলে প্রথমেই আমাদের লাগে যে মুদ্রাটা, সেটা হলো অঙ্কুশ মুদ্রা। 1 নম্বর মুদ্রা নাম্বার 1 অঙ্কুশ মুদ্রা। এখন অঙ্কুশ মুদ্রার সম্পর্কে আলোচনা করতে গেলে আগেই বলতে হয় অঙ্কুশ কেন বলা হয়েছে, এই অঙ্কুশ নামটা কেন দেওয়া হলো, অন্য নামও তো হতে পারত। দেখুন অঙ্কুশ, এটা যদি আপনারা আলোচনা করেন, এই আমরা যে হাতি আছে, হাতি যতটা আমি শুনেছি সেই হিসাবে আমি বলছি, হাতির উপর যে হাতিকে চালনা করার জন্য যে মাহুত থাকে, তার হাতে যে একটা ছোট্ট লোহার বা কোনো ধাতব যে দণ্ড থাকে যেটার দ্বারা সে হাতিকে পরিচালনা করে, সেইটা অনেকটা যেমন দেখতে, আমাদের এই আঙুলের পশ্চারটাও ঠিক সেই রকম হয়, সেম হয়। সেই মাহুদের হাতে যে যন্ত্রটা বলুন বা যে জিনিসটা বলুন থাকে যেটার দ্বারা সে হাতিকে পরিচালনা করে, সেইটার নাম হচ্ছে অঙ্কুশ। যেহেতু আমাদের এই মুদ্রার সঙ্গে অঙ্কুশের একটা ভালো রকম সাদৃশ্য রয়েছে, তাই এই মুদ্রার নাম হচ্ছে অঙ্কুশ মুদ্রা। এখন দেখে নেওয়া যাক এই অঙ্কুশ মুদ্রা আমরা কেন প্রয়োগ করব এবং কিভাবে প্রয়োগ করব। ঠাকুর পুজোর দেবসেবার শুরুতে আমরা যখন প্রথমে আসনে বসে আগে আসন শুদ্ধি করি, পুষ্প শুদ্ধি করি, সামান্যার্ঘ্য স্থাপন করি, তারপরে স্টেপ বাই স্টেপ এগোতে এগোতে আমরা পুজোর গভীরে প্রবেশ করি। তো প্রথমে আমরা যখন সামান্য অর্ঘ্য স্থাপন এবং জলশুদ্ধি করি, সেই জলশুদ্ধির ক্ষেত্রে এই অঙ্কুশ মুদ্রা প্রয়োগ করা হয়। তাহলে এই অঙ্কুশ মুদ্রার প্রয়োগ জলশুদ্ধির ক্ষেত্রে করা হয়। এখন অঙ্কুশ মুদ্রাটা কেমন? অঙ্কুশ মুদ্রাটা হচ্ছে এই হাতের এই পশ্চার, এইটা হচ্ছে অঙ্কুশ মুদ্রা। দেখুন এই মধ্যমাটা সোজা, এই মধ্যমা আঙুলটা সোজা এবং তর্জনীটা বাঁকানো, এইটা হচ্ছে অঙ্কুশ মুদ্রা। এই অঙ্কুশ মুদ্রার দ্বারা আমরা জলশুদ্ধি করি। কিভাবে করব না, কোষাকুষিতে 1 মিনিট আপনাদের কোষাকুষি ধরে দেখালে হয়তো একটু সুবিধা হবে। আমি 1 মিনিট একটু হোল্ড করুন, আমি দেখাচ্ছি। দেখুন দেখুন এই যখন কোষাকুষি রইল, এই কোষাকুষিতে জল দেওয়া আছে, সামান্য এখানে অর্ঘ্য সাজানো আছে, কোষাকুষি এই কোষার মাথাতে অর্ঘ্য সাজানো আছে, এখানে জল দেওয়া আছে। এই অঙ্কুশ মুদ্রায় এই জলের ওপর একটা ব আঁকতে হবে, একটা ব বা ত্রিভুজ এঁকে সেই অঙ্কুশ মুদ্রা এই জলেতে স্পর্শ করে আমরা জলশুদ্ধির মন্ত্রটি পাঠ করি। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন অঙ্কুশ মুদ্রা দ্বারা এই কোষার জলকে স্পর্শ করব, তখন আমাদের নখ যেন জলেতে না ডোবে। এই শুধু দেখুন আঙুলের এই যে ত্বকটা, এই ত্বকটা শুধু আঙুলের এই ত্বকটা শুধু জলেতে জাস্ট টাচ করবে, কিন্তু নখ যেন কোনোভাবেই জলেতে না স্পর্শ হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমরা জলেতে এরকম অঙ্কুশ মুদ্রার দ্বারা একটা ব আঁকবো, ব এঁকে তারপর আমরা আমাদের জলশুদ্ধির যে মন্ত্রটা আছে, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্র পাঠ করে আমরা জলশুদ্ধি করব। এই অঙ্কুশ মুদ্রার প্রয়োগ শুধুমাত্র সামান্যার্ঘ্য স্থাপন এবং জলশুদ্ধির ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, নেক্সট মুদ্রা নাম্বার 2, 2 নম্বর মুদ্রা, যেটা সব থেকে বেশি প্রয়োজন, যেটা ছাড়া আমরা যে কোনো দেব সেবা অসম্পূর্ণ আমরা করতেই পারবো না, সেই মুদ্রাটার নাম হচ্ছে আবাহনী পঞ্চমুদ্রা। আবাহনী পঞ্চমুদ্রা, এই আবাহনী পঞ্চমুদ্রা একটি অত্যন্ত কমন মুদ্রা। সমস্ত দেব সেবার ক্ষেত্রে, কি দুর্গা পুজো, কি কালী পুজো, কি শিব বাবার পুজো, কি সত্যনারায়ণ ঠাকুরের পুজো, যে কোনো ঠাকুরের পুজোতে এই পঞ্চমুদ্রা, অঙ্কুশ মুদ্রা, এই মুদ্রাগুলো করতেই হবে, একদম কম্পালসারি। আমি এখানে সেই রকম কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট মুদ্রা নিয়ে আলোচনা করব, যেগুলো প্রত্যেক পূজার ক্ষেত্রে আপনাদের লাগবেই লাগবে। আবাহনী পঞ্চমুদ্রা, আবাহনী পঞ্চমুদ্রাটা এবার প্রথমে বলি এর প্রয়োগটা কোথায় হয় না, যখন আমরা দেবতাকে আবাহন করব, আমন্ত্রণ করব, ডাকবো, সেই সময় আমরা আবাহনী পঞ্চমুদ্রার প্রয়োগ করে থাকি। এবার ফিঙ্গার পশ্চার কেমন হবে, অর্থাৎ হাতের অঙ্গিভঙ্গিটা কেমন হবে দেখুন। এইটা হচ্ছে আবাহনী পঞ্চমুদ্রার ক্ষেত্রে এই হচ্ছে ফিঙ্গার পশ্চার, এই হচ্ছে ফিঙ্গার পশ্চার। আমার এই অঙ্গুষ্ঠ দুটো অনামিকার এই মিডিলে থাকছে, অঙ্গুষ্ঠ অনামিকার মিডিলে থাকছে, এই হচ্ছে ফিঙ্গার পশ্চার। এরম ভাবে আমরা ধরলাম,
ইয়াগচ্ছ ইহাগচ্ছ 1 নম্বর, উল্টে নিলাম, ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধ অত্যাধিষ্ঠং কুরু মম পূজা গৃহান। তাহলে ইহাগচ্ছ ইয়াগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধ অত্যাধিষ্ঠানং কুরু মম পূজা গৃহান। তাহলে এই যে 5টা হাতের পশ্চার, এর মাধ্যমে আবাহনী পঞ্চমুদ্রা কমপ্লিট হয়। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আবার একবার দেখাচ্ছি, ধীরে ধীরে আপনারা লক্ষ্য করুন। প্রথমে এরকম ভাবে ধরে ঠাকুরকে আবাহন করা হচ্ছে, ইহাগচ্ছ ইহাগচ্ছ, বা কোনো কোনো বইতে ইহাগচ্ছ লেখা আছে, কোনো বইতে আপনারা ইহগচ্ছ কথাটা পাবেন। এটা প্রকান্তর, কোথাও ইহাগচ্ছ আছে, কোথাও ইহগচ্ছ আছে। যার বইতে যেরম লেখা আছে আপনারা সেইটাই পালন করবেন। ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, ইহ সন্নিধেহি ভব ইহ সন্নিরুদ্ধস্য হব অত্যাধিষ্ঠানং কুরু মম পূজা গৃহান। নমস্কার হয়ে গেল। এটা হলো আবাহনী পঞ্চমুদ্রা। এই আবাহনী পঞ্চমুদ্রার দ্বারা দেবতাকে আবাহন করা হয়। 3 নম্বর, এরপরে আসছি 3 নম্বরে আরেকটি মোস্ট কমন মুদ্রা। সেই মুদ্রাটা হচ্ছে আপনার নারাজ মুদ্রা। সেটা হচ্ছে নারাজ মুদ্রা। নারাজ মুদ্রাটা কি? আগে প্রথমে বলি নারাজ মুদ্রা কোথায় প্রয়োগ করা হয়। যখন আমরা পুষ্প শুদ্ধি করি, পুষ্প শুদ্ধির ক্ষেত্রে কিন্তু এই নারাজ মুদ্রার প্রয়োগ করা হয়। যখন আমরা বলি যে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া বকীর্ণ চ হুং ফট স্বাহা, এই মন্ত্রটাও যখন আমরা বলি তখন নারাজ মুদ্রা প্রয়োগ করা হয়। কিভাবে সেরকম ফিঙ্গার পশ্চার কি থাকবে, এইটা হচ্ছে নারাজ মুদ্রার ফিঙ্গার পশ্চার। দেখুন দেখুন, অঙ্গুষ্ঠটা আমাদের যে তর্জনীর ঠিক মিডিলে এই জায়গায় টাচ করে থাকবে। এটা হচ্ছে আমাদের নারাজ মুদ্রা। এই নারাজ মুদ্রাতে আমরা পুষ্প, বেলপাতা, দুর্ব, তুলসী ইত্যাদিকে স্পর্শ করব এরকম ভাবে, আর বাম হাত সবসময় বাহু মূলে থাকবে। এইবার আমরা পুষ্প শুদ্ধির যে মন্ত্রটা, সেই মন্ত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা জানতে পারলাম নারাজ মুদ্রা পুষ্প শুদ্ধির ক্ষেত্রে প্রয়োগ লাগে। 3টা মুদ্রা আমাদের কমপ্লিট হলো। নেক্সট 4 নম্বর মুদ্রা। 4 নম্বর যে মুদ্রাটা আমি বলবো, সেই মুদ্রাটা হচ্ছে আপনার নৈবেদ্য মুদ্রা বা পঞ্চ আহুতি মুদ্রা। এই পঞ্চ আহুতি মুদ্রা বা নৈবেদ্য মুদ্রা, এই মুদ্রাটাও সমস্ত পুজোর ক্ষেত্রে কমন। দেবতাকে যখন আমরা নৈবেদ্য প্রদান করি বা ভোগ প্রদান করি, উভয় ক্ষেত্রে কিন্তু এই নৈবেদ্য মুদ্রা অবশ্যই প্রদান করতে হয়। এবং একই সঙ্গে একটি কথা এখানে বলে রাখা ভালো, এই প্রাণ আহুতি মুদ্রা বা নৈবেদ্য মুদ্রা, এই মুদ্রার সঙ্গে আমাদেরকে আরেকটি মুদ্রা প্রদান করতে হয়, সেটি হলো গ্রাস মুদ্রা। সেটি হলো গ্রাস মুদ্রা। তাহলে এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন, যখন আমরা দেবতাকে কোনো ভোগ নিবেদন করব বা কোনো নৈবেদ্য নিবেদন করব, তখন আগে আমরা গ্রাস মুদ্রা প্রদর্শন করব, তারপরে পঞ্চ প্রাণ আহুতি মুদ্রা বা নৈবেদ্য মুদ্রা প্রদর্শন করব। এই পঞ্চ প্রাণ আহুতি মুদ্রা আর নৈবেদ্য মুদ্রা দুটো কিন্তু একই মুদ্রার দুটো নাম, দুটো কিন্তু আলাদা মুদ্রা নয়। এই প্রাণ আহুতি মুদ্রাও যেটা আর নৈবেদ্য মুদ্রাও সেটা একই কিন্তু মুদ্রা। দেখুন, প্রথমে দেবতাকে ধরুন আমরা নৈবেদ্য প্রদান করেছি বা ভোগ প্রদান করেছি, করার পর প্রথমে বাম হাতে, এইটা হচ্ছে গ্রাস মুদ্রা, এটা হলো গ্রাস মুদ্রা। দেখুন আমার বাম হাতের পশ্চারটা কেমন, যা একটা গ্রাসের মতন। গ্রাস শব্দের অর্থ কি না, আমরা যখন নিজেরা খেতে বসি আমরা কি করি, খাবারকে এরকম ডেলা, মোটামুটি ডাল তরকারি দিয়ে খাবারটা মেখে এরকম ডেলা পাকিয়ে তারপর মুখে তুলি। তাহলে এটা একটা গ্রাসের মতন আকার ধারণ করছে। ডাল তরকারি সবকিছু দিয়ে ভাতটা মেখে একটা এরকম ভাবে নিয়ে তবে আমরা মুখে পুরি, একটা গ্রাসের মতন। সেই জন্য এটাকে বলা হয় গ্রাস মুদ্রা। এই গ্রাস মুদ্রা সবসময় বাম হাতে প্রদান করতে হয়, গ্রাস মুদ্রা বাম হাতে দেখাতে হয়। দেখুন ভালো করে দেখুন আমার মুদ্রাটা, এটা হলো গ্রাস মুদ্রা। এই গ্রাস মুদ্রা বাম হাতে প্রদান করলেন, বাম হাতে গ্রাস মুদ্রা দেখানোর সঙ্গে ডান হাতে প্রাণ আহুতি মুদ্রা, এইগুলো কিন্তু দেবতাকে দেখাতে হবে। এইবার এইখানে একটি কথা মনে রাখা প্রয়োজন, এই যে প্রাণ আহুতি মুদ্রার কথা আমি বলছি, এই প্রাণ আহুতি মুদ্রা প্রদর্শন নিয়ে কিন্তু পণ্ডিত মহলে একটু বিতর্ক আছে, অর্থাৎ দ্বিমত আছে।
কোনো কোনো বইয়েতে যে পশ্চাৎ দেখানো হয়েছে আবার অন্য কোনো বইয়েতে দেখা যাচ্ছে পশ্চাৎটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বই ভেদে এই মুদ্রার কিন্তু ভেদাভেদ আছে। এবং বেদ অনুসারে, সামবেদ, যজুর্বেদ, এই বেদ অনুসারেও এই মুদ্রাটা কিন্তু তারতম্য দেখা যায়। অর্থাৎ আমি যে মুদ্রাটা আপনাকে দেখালাম সেই মুদ্রাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ধরুন আমি সামবেদীয় মুদ্রা দেখালাম কিন্তু যজুর্বেদীয় মুদ্রাটা একটু আলাদা, এটা কিন্তু হতে পারে। কিন্তু ইন জেনারেল আমরা যে কোনো বেদীয় একটা মুদ্রা ঠাকুরকে দেখাই, যেটা যজুর্বেদী হোক বা সামবেদী হোক। দেখুন প্রথমে হচ্ছে যে মুদ্রাটা সেটা হচ্ছে প্রাণ মুদ্রা। আমরা কি করব, প্রথমে আগে গ্রাস মুদ্রা প্রদর্শন করলাম, বাম হাতে নৈবেদ্য দিয়েছি, নৈবেদ্য দিয়ে হাতে করে একটুখানি জল নিয়ে অমৃত পস্ত রণমসি সোহা বলে নৈবেদ্যের চারদিকে বা ভোগের চারদিকে যখন জলটা বেষ্টন করেছি। নেক্সট বাম হাতে গ্রাস মুদ্রা প্রদর্শন করেছি, ডান হাতে এবার নৈবেদ্য মুদ্রা দেখাবো। প্রথমে হচ্ছে প্রাণ মুদ্রা। প্রাণ মুদ্রাটা কোনটা? কনিষ্ঠ, এইটা হচ্ছে কনিষ্ঠ, অনামিকা আর অঙ্গুষ্ঠ, এই তিনটে আঙুল মিলে হচ্ছে প্রাণ মুদ্রা। ওম প্রাণায় সোহা। দেখুন ভালো করে আঙুলের পশ্চাৎ দেখুন, এই আঙুলটা আর বুড়ে আঙুলটা তিনটে মিলিয়ে হচ্ছে প্রাণ মুদ্রা। ওম প্রাণায় সোহা একবার দেখালাম, একটা মুদ্রা কমপ্লিট হলো। সেকেন্ড মুদ্রা হচ্ছে তর্জনী মধ্যমা অঙ্গুষ্ঠ। তর্জনী মধ্যমা অঙ্গুষ্ঠ। ওং অপানায় সোহা। প্রাণায় সোহা হলো, নেক্সট হলো ওং অপানায় সোহা। মুদ্রা দেখুন, তর্জনী মধ্যমা অঙ্গুষ্ঠ তিনটে মিলিয়ে ওং অপানায় সোহা। বাম হাতে কিন্তু গ্রাস মুদ্রা আমি ধরে আছি, ছাড়িনি কিন্তু, এটা কিন্তু বাম হাতেই ধরা থাকবে, আর ডান হাতে এগুলো দেখানো হচ্ছে। 3 নম্বর মুদ্রা অনামিকা মধ্যমা অঙ্গুষ্ঠ। অনামিকা মধ্যমা অঙ্গুষ্ঠ উদানায় সোহা, এটা করলো উদান মুদ্রা। অনামিকা মধ্যমা অঙ্গুষ্ঠ ওং উদানায় সোহা, উদান মুদ্রা হলো। 4 নম্বর মুদ্রা তর্জনী মধ্যমা অনামিকা অঙ্গুষ্ঠ ব্যান মুদ্রা ওং ব্যানায় সোহা। তর্জনী মধ্যমা অনামিকা অঙ্গুষ্ঠ ওং ব্যানায় সোহা হয়ে গেল। নেক্সট অনামিকা, এই চারটে নিয়ে ব্যানায় সোহা। কনিষ্ঠা, তর্জনী, মধ্যমা, অনামিকা, অঙ্গুষ্ঠ ওং সমানায় সোহা, এটা হলো সমান মুদ্রা। দেখুন কনিষ্ঠা আছে, তর্জনী আছে, কনিষ্ঠা, তর্জনী, মধ্যমা, অনামিকা, অঙ্গুষ্ঠ ওং সমানায় সোহা। একটু দেখানো ভুল হলো, সমানায় সোহাটা হচ্ছে কনিষ্ঠা, তর্জনী, এটা তর্জনী, এটা মধ্যমা, অনামিকা, অঙ্গুষ্ঠ, সবগুলো আঙুল মিলিয়ে একসঙ্গে হলো সমানায় সোহা। তাহলে আর একবার দেখাই, তাহলে মুদ্রাটা কি হলো? প্রথমে গ্রাস মুদ্রা ধরলাম, প্রথমে কনিষ্ঠা, অনামিকা, অঙ্গুষ্ঠ, এই তিনটে কনিষ্ঠা, অনামিকা, অঙ্গুষ্ঠ, এটা নিয়ে হলো ওং প্রাণায় সোহা, প্রাণমুদ্রা হলো। সেকেন্ড তর্জনী মধ্যমা অঙ্গুষ্ঠ, এটা নিয়ে হলো অপানায় সোহা। 3 নম্বর হচ্ছে অপানায় সোহা। 3 নম্বর হচ্ছে অনামিকা, এটা আমাদের অনামিকা, মধ্যমা, অঙ্গুষ্ঠ, এটা নিয়ে হলো উদানায় সোহা। দেখুন উদানায় সোহা হলো। 4 নম্বর তর্জনী, তর্জনী, অনামিকা, মধ্যমা, অঙ্গুষ্ঠ, এই চারটে নিয়ে হচ্ছে ব্যানায় সোহা। ব্যানায় সোহা যখন হচ্ছে দেখুন আমার কনিষ্ঠটার কোনো কাজ নেই, কনিষ্ঠটা আলাদা, বাকিগুলো মিলিয়ে ব্যানায় সোহা। আর তর্জনী, মধ্যমা, কনিষ্ঠ, অনামিকা, অঙ্গুষ্ঠ, এই 5টা নিয়ে হচ্ছে সমানায় সোহা। দেখুন 5টা আঙুলি তখন কাজে লাগছে, ওং সমানায় সোহা হলো। মুদ্রা প্রদর্শন হয়ে গেল, তারপর আমি গ্রাস মুদ্রা নামিয়ে দিলাম। এটা আমার ভোগ নিবেদনের পঞ্চ আহুতি মুদ্রা বা প্রাণ আহুতি মুদ্রা বা নৈবেদ্য মুদ্রা, এটাকে অনেক মানুষ অনেক নামে অভিহিত করে। আচ্ছা, আরেকটি কথা এখানে বলে রাখি, কোন কোন পণ্ডিত মশাই এই মুদ্রার সঙ্গে চক্র মুদ্রার কথা বলেছেন। চক্র মুদ্রাটা কি কাজে ব্যবহার করা হয় না, আমরা যখন নৈবেদ্য ঠাকুরকে সাজিয়ে দিই ঠাকুরের উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে, সেটা আপনার নৈবেদ্য হতে পারে, সেটা আপনার খিচুড়ি ভোগ, অন্নভোগ, পায়েস ভোগ, যে কোনো ভোগও হতে পারে। তখন প্রথমে আগে নৈবেদ্য বা ভোগকে রক্ষা করতে হয়, চক্র মুদ্রা দ্বারা নৈবেদ্য বা ভোগকে রক্ষা করা হয়। সেটা কি? এইটা হলো চক্র মুদ্রা, এইরকম হলো চক্র মুদ্রা। এই চক্র মুদ্রা আগে নৈবেদ্যতে প্রদর্শন করতে হয়। এই ক্রসে দেখুন আমি কেমন ধরে আছি আঙুল হাত দুটো, এটা হচ্ছে চক্র মুদ্রা। প্রথমে আগে চক্র মুদ্রা নৈবেদ্যতে প্রদর্শন হলো,
হয়ে যাবার পর হাতে জল নিয়ে অমৃতকস্ত রণমসী সোহা নৈবেদ্য বা ভোগ বেষ্টন হলো। বাম হাতে গ্রাস মুদ্রা দেখানো হচ্ছে, একই সঙ্গে ডান হাতে প্রাণ আহুতি মুদ্রা দেখানো হলো। এই যখন গ্রাস মুদ্রা এবং প্রাণ আহুতি মুদ্রা দেখানো হয় তখন মনে মনে চিন্তা করতে হয় যেন দেবতা অন্নগ্রহণ বা ভোগ গ্রহণ করছে। এগুলো আমি আমার ভোগ দেওয়ার যে পদ্ধতি, যে ভিডিও আছে তাতে আমি বিশদভাবে আলোচনা করেছি, কিন্তু এই ভিডিওতে শুধু আমি মুদ্রাটা কিভাবে দেখাবো সেই মুদ্রাটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা হলো আপনার প্রাণ আহুতি মুদ্রা। আরেকটি কথা বলে দিই, এই প্রাণ আহুতি মুদ্রা শুধুমাত্র যে দেবতাকে নৈবেদ্য বা ভোগ নিবেদনের ক্ষেত্রেই যে দেখানো হয় তাই নয়, আমরা ব্রাহ্মণরা যখন অন্নগ্রহণ করতে বসি তখন আমরা কিন্তু এই মুদ্রা অন্নে প্রদর্শন করে আমরা যে গণ্ডুষ করি, জলগণ্ডুষ করার পর এই পঞ্চ আহুতি মুদ্রা অন্নে প্রদর্শন করে তারপর কিন্তু আমরা অন্নগ্রহণ করি। এই মুদ্রা অন্নগ্রহণের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। ব্রাহ্মণ যখন নিজে খেতে বসবেন তখনও কিন্তু এই মুদ্রা প্রদর্শন করা হয়। নেক্সট, এই মুদ্রার পরে নেক্সট আসছে 4 নম্বর প্রাণ আহুতি মুদ্রা। 5 নম্বরে বলবো তত্ত্ব মুদ্রা। মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট মুদ্রা হলো এরই একই রকম ভাবে তত্ত্ব মুদ্রা। এখন এই তত্ত্ব মুদ্রার প্রয়োগ কোথায় করা হয়? দেখুন, আমরা দেব সেবার ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন রকমের ন্যাস করি, যেমন আমরা পিঠর ন্যাস, তারপরে সংহার মাতৃকা ন্যাস, অন্তর্মাতৃকা ন্যাস, সাধারণ করণ ন্যাস, সাধারণ অঙ্গন ন্যাস, বীজন ন্যাস, যত রকমের ন্যাস আমরা বইতে দেখতে পাই সমস্ত রকমের ন্যাসগুলো কিন্তু আমাদেরকে এই তত্ত্ব মুদ্রার দ্বারাই করতে হয়। এখন তত্ত্ব মুদ্রার ফিঙ্গার পশ্চার কেমন হবে, অর্থাৎ আঙুল কিরম ভাবে রাখতে হবে? দেখুন, বুড়ে আঙুল, অর্থাৎ এই বুড়ে আঙুলের সঙ্গে এটা হচ্ছে অনামিকা, অঙ্গুষ্ঠ এবং অনামিকা একসঙ্গে ধরলে এটা হয়ে গেল তত্ত্ব মুদ্রা। এই তত্ত্ব মুদ্রার দ্বারা আমরা কিন্তু ন্যাস করি। ঠিক আছে, ওয়াং হৃদয় নম হিংসি সহা শিখয় বৌসর কবচায় হুক নেতৃত্বয় বৌসট, এই ভাবে যে ন্যাসগুলো করা হয় এই ন্যাস কিন্তু তত্ত্ব মুদ্রায় করা হয়। এই তত্ত্ব মুদ্রার দ্বারা ন্যাস করা হয়। এই তত্ত্ব মুদ্রার দ্বারা একটুখানি ফুল নিয়ে কিন্তু আমরা ন্যাস করি। এই ন্যাস করার জন্য তাহলে আমরা জানলাম তত্ত্ব মুদ্রা ব্যবহার করা হয়। নেক্সট 6 নম্বর মুদ্রা। নেক্সট মুদ্রা হচ্ছে মৃগ মুদ্রা। মৃগ মুদ্রাটা কেন নাম হয়েছে না, এই মুদ্রাটা দেখতে অনেকটা মৃগের মতন, অর্থাৎ হরিণের মতো, সেই জন্য এই মুদ্রাটার নাম হয়েছে মৃগ মুদ্রা। আপনার এই মৃগ মুদ্রা সাধারণত প্রয়োগ করা হয় দেবতাকে ধূপ এবং দীপ প্রদর্শনের জন্য। আমরা ঠাকুরকে যখন ধূপ দেখাই বা নারকেল কাঠিটা তুলো জড়িয়ে যখন আমরা দীপ করে দেখাই, সেই ধূপ এবং দীপ দেখানোর জন্য আমরা কিন্তু মৃগ মুদ্রা প্রয়োগ করি। এবার ধরুন যে মানুষ, যে ঠাকুরমশাই মৃগ মুদ্রা জানেন না, তিনি নর্মালি ধূপ দীপ দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শাস্ত্র মতে বই বলছে যে ধূপ দীপ দেখানোর সময় আমাদের কিন্তু মৃগ মুদ্রার অবশ্যই প্রয়োগ করতে হয়। দেখুন, তো মধ্যমা অনামিকা এই দুটো আঙুল, মধ্যমা অনামিকা এই দুটো আঙুলের এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশটাতে ধূপ বা দীপকে ধরে এই রকম ভাবে মৃগ মুদ্রা প্রদর্শন করতে হয়। ধরুন এই পেনটাকে ধরে নিন একটা ধূপ বা দীপ, তাহলে আমি যখন মৃগ মুদ্রায় ধূপ দেখাবো তাহলে এই মধ্যমা আর অনামিকা এই দুটোর মাঝখানে ধূপ দীপটাকে দিয়ে অঙ্গুষ্ঠ দিয়ে চাপলাম, চেপে এই রকম ভাবে ঠাকুরকে আমি ধূপ বা দীপ প্রদর্শন করলাম। এইটা হলো মৃগ মুদ্রা। ভালো করে দেখুন মৃগ মুদ্রাটা কোনটা। তাহলে এই মুদ্রা শুধুমাত্র ধূপ বা দীপ প্রদর্শনের জন্য মৃগ মুদ্রার ব্যবহার করা হয়। ওকে, নেক্সট হচ্ছে আপনার মৃগ মুদ্রা হলো। মৃগ মুদ্রার পর ধরুন সংহার যে মুদ্রাটা, সংহার মুদ্রাটা কিন্তু অনেক ঠাকুরমশাই অনেক রকম ভাবে করে থাকেন। এই সংহার মুদ্রার অ্যাকচুয়াল যে প্রয়োগটা আমাদের মাস্টারমশাই যেভাবে দেখিয়েছিলেন, আমাদের স্যার বলেছিলেন যে সংহার মুদ্রাটা খুবই শক্ত, এই মুদ্রাটায় প্র্যাকটিস না থাকলে চট করে করতে পারবে না। খুব সহজে যেভাবে করা যায় মাস্টারমশাই আমাদেরকে সেই পদ্ধতিটা দেখিয়েছেন। এটা কিন্তু অ্যাকচুয়াল পদ্ধতি নয়। সংহার মুদ্রার ক্ষেত্রে আমি বারবার বলছি, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সহজ পদ্ধতিটা। এটা কিন্তু অ্যাকচুয়াল শাস্ত্রে বর্ণিত সংহার মুদ্রার পশ্চাৎ নয়। আমরা করতে পারি না বলে আমাদেরকে এইভাবে স্যারেরা শিখিয়েছিলেন।
এইবারে আমরা যখন একটু করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা যেটা কঠিন যে পশ্চারটা সেই পশ্চারটা করেই করব। আপাতত আমি আপনাদের যেটা দেখাচ্ছি, যেটা সব থেকে সহজ পশ্চার, মোটামুটি একটা সংহার মুদ্রা হিসাবে ধরে নেওয়া যেতে পারে, সেই মুদ্রাটা আমি আপনাদের দেখালাম। দেখুন, এই দুটো হাতকে এরকম ক্রসে আনলেন। দেখুন, দুটো হাত এরকম ক্রসে আনলেন। ক্রসে এনলে আঙুল ফাঁক, দেখুন সমস্ত আঙুলগুলো ঢুকলো। এই দুটো আঙুলকে বার করলেন। এই দুটো আঙুলকে বার করে এইখান থেকে ঘর থেকে ফুল তুললেন। ফুল নিয়ে এই দুটো আঙুল দিয়ে ফুল নিয়ে আঘ্রাণ হলো, হাত এরকম ঘুরলো, ঘুরে ফুলটা পড়ে গেল। এইটা হচ্ছে সংহার মুদ্রা। তাহলে সংহার মুদ্রাটা আরেকবার দেখুন কিভাবে করলাম। হাতকে প্রথমে ক্রসে নিয়ে যাবেন, হাতের তালু দেখুন পুরো মুখোমুখি, আঙুলের মধ্যে আঙুল ঢুকলো, এই দুটো আঙুল শুধু ফাঁক রইল। এই দুটো আঙুল দিয়ে ফুলকে তুলে ঘর থেকে আঘ্রাণ হলো, আঘ্রাণ করে হাত এই ঘুরলো, এইবার ফুলটা ফেলে দিলেন। এটা হলো সংহার মুদ্রা। এবার আসি সংহার মুদ্রা কেন ব্যবহার করা হয়। সংহার মুদ্রা পুজোর একদম শেষে, যখন আমরা পুজোর পরের দিনকে সুতো কাটি, অর্থাৎ দেবতাকে দধিকর্মা নিবেদন করে যখন সুতো কাটা হয় এবং ঘট নাড়ানো হয়, সেই সময় ঘর থেকে ফুল তুলে আঘ্রাণ করার সময় এই মুদ্রার প্রয়োগ করা হয়। এই মুদ্রাকে বলা হয় ওই জন্য সংহার মুদ্রা। নেক্সট আরেকটি অতি প্রয়োজনীয় মুদ্রা, সেটা হলো কুর্ম মুদ্রা। এই কুর্ম মুদ্রার সঙ্গে আপনারা কম বেশি সকলেই প্রায় পরিচিত আছেন। এই কুর্ম মুদ্রা এমন একটি মুদ্রা, যে মুদ্রার দ্বারা আমরা ঠাকুরের ধ্যান করে ঠাকুরকে পুজো করি। দেখুন, আমরা যখন মানস উপচারে ঠাকুরকে পুজো করি তখন আমরা কি করি, এরকম ভাবে ঠাকুরের ধ্যান করি না, হাতে পুষ্প, বেলপাতা, তুলসী পাতা নিয়ে। তাই এই যে মুদ্রাটা, এটা হচ্ছে কুর্ম মুদ্রা। এখন দেখা যাক এই কুর্ম মুদ্রা কিভাবে করতে হয়। কুর্ম মুদ্রা কিন্তু দুভাবে ঠাকুর মশাইরা করে। প্রথমে দেখুন, বাম হাতের দুটো আঙুলকে এরকম মুড়লেন, ডান হাতের এই দুটো আঙুলকেও এরকম মুড়লেন। এই হলো, এই মাঝখানেতে একটু ফুল বেলপাতা দিয়ে তার উপরে হাতটাকে এরকম রাখলেন, এইরকম রাখলেন, হাত এরকম ঘুরবে, এইরকম রাখলেন, রেখে এরকম ভাবেও কুর্ম মুদ্রা হয়। আবার এরকম ভাবেও কুর্ম মুদ্রা হয়, হাতে একটু ফুল নিয়ে এরকম ভাবেও কুর্ম মুদ্রা হয়। এই যে দেখুন এই কুর্ম মুদ্রা, এই হচ্ছে কুর্ম মুদ্রা। ভালো করে দেখুন। এই হচ্ছে কুর্ম মুদ্রা। এই কুর্ম মুদ্রাটা আমি হয়তো ঠিকঠাক আপনাকে দেখাতে পারছি না, আঙুলের পশ্চারটা ক্যামেরায় অতটা আসছে না। এই কুর্ম মুদ্রা সাধারণত ধ্যান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কুর্ম মুদ্রায় সাধারণত ধ্যান করার জন্য, মানুষ পচরে পুষো করার জন্য কুর্ম মুদ্রার আমরা প্রয়োগ করি। এই কুর্ম কথাটার অর্থ হলো আপনার কচ্ছপ থেকে কুর্ম কথাটা এসছে। তাই এই মুদ্রার যখন আমরা করি তখন হাতের অবস্থান দেখুন অনেকটা কচ্ছপের মতন দেখাচ্ছে, সেই জন্য এই মুদ্রার নাম দেওয়া হয়েছে কুর্ম মুদ্রা। এই জন্য এই মুদ্রাকে কুর্ম মুদ্রা। তো এই মুদ্রার দ্বারা আমরা দেবতার ধ্যান করে সেই পুষ্প ঘটে দিই, নিজের মাথাতে দিয়ে ঠাকুরকে আমরা মানুষ প্রচারে পুজো করি বা বিভিন্ন রকম উপচার দিয়ে পুজো করি। তো এই মোটামুটি অতি প্রয়োজনীয় যে মুদ্রাগুলো, যেগুলো ছাড়া পুজো করা প্রায় অসম্ভব, সেই মুদ্রাগুলো মোটামুটি 6-7টা মুদ্রা আমি আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আলোচনা করলাম। তো যারা নতুন পুজো শিখছেন তাদেরকে অনুরোধ করব, আমি যে মুদ্রাগুলো আপনাদের দেখালাম আপনারা বাড়িতে অভ্যাস করুন, এবং একই সঙ্গে আপনারা কোনো অভিজ্ঞ ঠাকুরমশাইয়ের প্রত্যক্ষ সংস্পর্শে এসে হাতে নাতে করে দেখে নিন যে এই মুদ্রাগুলো কিভাবে করতে হচ্ছে, ফিঙ্গার পস্টারিং কিরকম হচ্ছে, তাহলে আপনারা আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। কোনো ভিডিও দেখে একটা আভাস পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়াল যে 100% যে প্র্যাকটিক্যাল ধারণাটা, সেটা যতক্ষণ না আপনারা নিজেরা করবেন ততক্ষণ কিন্তু সম্ভব নয়। ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম এবং কোন মুদ্রা কোন কাজে ব্যবহার করা হয় সে সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে হয়তো একটু হলেও উপকৃত হবেন।
এবং অভিজ্ঞ ঠাকুরমশাইদের কাছে বলবো, ওনাদের চরণে প্রণাম জানিয়ে আমি একটা কথাই বলবো, যদি আমার কোনো ভুল থাকে আমাকে অবশ্যই সংশোধন করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মা ব্রহ্মময়ী আপনাদের সকলের কল্যাণ করুক। আবার নেক্সট অন্য কোনো টপিক নিয়ে, টিউটোরিয়াল পর্ব নিয়ে ব্রহ্মময়ী চ্যানেলটাকে নতুন ভিডিও নিয়ে আবার আমি আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী।